الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. يا أيها الذين آمنوا كتب عليكم صيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم سيدنا مولانا محمد وعلى مولانا দুনিয়ার প্রেম পড়ে নবীজি তোমায় ভুলিলাম। রোজি হাসরে কবরের মাঠে নবীজি আপনি ভুলিলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদানা وعلى آل سيدنا खुदा जाने कैसे है ये मेज़बानी बहत्तर प्याचो काहे बंद पानी। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद। दुनिया पर रबे আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবী আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও বন্ধু, আমি একটা কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করতেছি।
মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আয়াত তেলাওয়াত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের পূর্ববর্তী উপরে যেমনি লোকের উপরে ফরজ করা হয়েছিল, তেমনি ভাবে তোমাদের উপরে রমজান মাসের রোজাগুলো ফরজ করা হয়েছে। সূরা আল বাকারা 183 নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। এতে বুঝেন তো দেখি রমজানের রোজাগুলো কার হুকুম? জোরে কোন না জোরে কোন কার হুকুম? আল্লাহ বলেন, হে আমার উম্মতেরা, আমার নবী বলেন, হে আমার উম্মতেরা গো, আমার আল্লাহ বলেন, হে আমার বন্দারা, হে আমার বন্দারা, শুনে রাখো, শুনে রাখো। যখন তোমরা সেহরি খাইবা, সেহরি খাওয়ার পরে যখন ফজর নামাজের জন্য ইন্তজার করবা, ইন্তজার করার পরে যখন মসজিদে চলে যাইবা, মসজিদে গিয়া যখন ফজর নামাজটুকু যখন আদায় করবা, আমার আল্লাহ 70,000 ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলেন, ফেরেশতারা রে, আমার বন্দারা দুনিয়ার বাড়িতে দেখো তারা সেহরি খাইছে, রোজা রাখবে। ও আমার ফেরেশতারা, তাড়াতাড়ি যাও, আমার বন্দাটাতে রোজা রাখার জন্য সেহরি খাইলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের ভিতরে নিয়ে সেহরি থেকে নিয়ে তার পর্যন্ত কোটি কোটি ফেরেশতাদেরকে লইয়া আমার বন্দার উপরে আমি আল্লাহ নিজে মাগফিরাত কামনা করতে থাকি। শুধু তাই না, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনে রাখো, আমার বন্দা যখন নামাজের মধ্যে দাঁড়াই গো, নামাজ পড়ার জন্য দাঁড়ায়, আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাই। আল্লাহ এবং আল্লাহর বন্দার প্রতি আল্লাহ কি হয়ে যায়? জিম্মাদার হয়ে যায়। আল্লাহকে আমি বড় খুশি হই। কেমনে জানেননি? বন্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যখন মানে রুকুর মধ্যে যায়, কোথায় যায়? রুকুর মধ্যে যায়। রুকুর মধ্যে গিয়া যখন পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ পবিত্র। যখন বন্দা যখন রুকুর মধ্যে গিয়া পড়ে, আমার আল্লাহ ফেরেশতারা রে, প্রত্যেকটা ওয়াক্ত করে 10টা করে নেকি লেখা দে, আর 10টা কইরা গুনাহ মাফ কইরা দে। এই জন্য রমজানে আমার নবী বলেছেন, উম্মতেরা রে, বেশি বেশি করে তোমরা ইবাদত করবা, নফল ইবাদত করবা। ওই নফল ইবাদত তোমাদের কবরের মধ্যে গিয়ে পার পরিমাণ দাঁড়ায়া যাবে। ও বান্দা, বেশি বেশি করে কানবা, তোমাদের অন্তরের ময়লা পরিষ্কার করবা। এই মাহে রমজানে যখন বান্দা রোজা রাখে, আল্লাহরে যখন ডাক দেই গো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার বান্দারে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। সারাদিন উপাস থাইকা যখন এই উপাস মুখে যখন আল্লাহ কয়ে একবার ডাক দেন, আমি আল্লাহ 70 বার তোর আল্লাহ, আমি আল্লাহ নিজে সারা দেই। এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ তো এটা তো বড় নিয়ামত। এটা কি নিয়ামত? বড় নিয়ামত। সেহরি খাইবার আগে আমার বাগান, আগে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। কিসের নামাজ? কিসের নামাজ পড়েন? তাহাজ্জুদ নামাজ। ওই তাহাজ্জুদ নামাজ যখন আপনি অভ্যাস করবেন, আপনার ছেলেরে পড়াইবেন, আপনার পরিবারে পড়াইবেন, আপনার মেয়েরে পড়াইবেন। এই তাহাজ্জুদ নামাজ যখন পড়া দোয়া করে, আল্লাহ আমার আব্বার গুনাহ মাফ কইরা দাও, আল্লাহ আমার আম্মার গুনাহ মাফ কইরা দাও,
আল্লাহ আমার ছেলে মেয়ের গুনাহগুলো মাফ কইরা দাও। আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারে, দেখ আমার বন্দাটা দিন হইলে উপাস থাকে, রোজা রাখে, আর রাত্রে হইলে আমার ইবাদত করে। আমি ইবাদতের খাতিরে আমার বন্দাটার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ। আমার বন্ধুগণ, আমি কি বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ বলে এই মাহে রমজানে যখন বন্দা সজদার মধ্যে যায়, সজদার মধ্যে গিয়ে পড়ে কি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বন্দা যখন সজদার মধ্যে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি পবিত্র, তুমি মহান। একবার নয়, দুইবার নয়, বন্দা 3 বার পড়ে, 5 বার পড়ে, 7 বার পড়ে, 9 বার পড়ে। আমার আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের বাজেট ঘোষণা করেন। তার কি করেন? রিজিকের বাজেট ঘোষণা করেন। যেহেতু আল্লাহর পদ্ধতি পায়ের মধ্যে সিজদা দিয়া পড়ে সুবহানা রাব্বিয়াল আলা। বন্ধুরা রে, এই জন্য আল্লাহর ওলির দরবারে আসলাম। এই আল্লাহর ওলির দরবার কুকুর পাগলার দরবার, এটা কোন সাধারণ দরবার না। জোরে কোন ঠিক কিনা? ওলির দরবারে বসলে গুনাহ মাফ হয়ে যায়। কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। আজকে যে আমরা এখানে বসছি, মাহে রমজানের রোজা গোলা মুখে নিয়ে বসছি, এই আল্লাহর ওলি তার রওজা শরীফ থেকে দেখতেছে কি দেখতেছে না? আরো জোরে কোন দেখতেছে কি দেখতেছে না? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর ওলি মরে না, আল্লাহর ওলি মরতে পারে না রে ভাইয়েরা আমার। আল্লাহর ওলিগণ কবরের মধ্যে জিন্দা। যে বলবে আল্লাহর ওলি মারা গেছে বা মৃত্যুবরণ করছে, তার ঈমান নাই, তার ঈমান চলে যাবে। জোরে কোন ঠিক কিনা? সে আল্লাহর ওলিকে মানলো না, কোরআন অবিশ্বাস করলো, কোরআনকে বিশ্বাস করলো না। কোরআন যদি বিশ্বাস করতো, আল্লাহর ওলি মানতো। আমার ভাইয়েরা, মাকে রমজানের রোজা রাইখা এখানে বসছি, আল্লাহর ওলির দরবারে বসছি। আল্লাহর ওলি দেখতেছে কি দেখতেছে না? আল্লাহর ওলির বরকতে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি সাজান জিয়া দিরাই করি। আমার ভাইয়েরা, কিছু কথা বলে বিদায় নিয়ে চলে যাব। আমি জানি না কোন টাইমে আমার মৌত হবে। আমার বাবা জানে না কোন টাইমে আমার মৌত হবে। আমার ছেলে জানে না কোন টাইমে আমার মৌত হবে। আমার পরিবার জানে না কোন টাইমে আমার মৌত হবে। যদি জানতো, নামাজ চাইরা মসজিদ থেকে বাইরে কোনো দূরে কণ্ঠে কিনা। এই জন্য আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে সুবহানা রাব্বিয়াল আলা। যখন বান্দা পড়ে আমি আল্লাহ খুশি হয়ে যাই। মাহে রমজানে আমার আল্লাহরে ডাক দিবে, ইয়া রাহমানু, ইয়া রাহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া রাজ্জাক, ইয়া আজিজ, ইয়া গাফফার, ইয়া কারিম, ইয়া মুতিম, ইয়া সালাম। আল্লাহরে যখন ডাকবেন ইয়া জাব্বার, আল্লাহরে যখন মায়া পেরা ডাক দিবেন ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা আমার আল্লাহরে ডাকবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। খুশি হয়ে আমার আল্লাহ আপনার আমার যে কবিরা সগীরা গুনাহগুলো ছিল, আল্লাহ তো গাফফার, আল্লাহ তো রহমান। আল্লাহ গাফফার নামের ওসিলা করে, রহমান নামের ওসিলা করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহটা মাফ করতে পারে কি পারে না? এরকম পারে কি পারে না? তুমি রহমান, তুমি রহিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান। সারা জাহানে সৃষ্টি করে দিলা তোমার দান। আল্লাহ সারা জাহানে সৃষ্টি করে দিলা তোমার দান। জিন ইনসান আর ফেরেশতারা তোমার নামে জপে তারা,
তুমি স্রষ্টা খালেকে মালিক, তোমার নাম রহমান। সারা জাহান সৃষ্টি করে দিলা তোমার দান আল্লাহ। সারা জাহান সৃষ্টি করে দিলা তোমার দান। তোমার গুণের সীমানা নাই, অন্ধকানা বুঝি না তাই। তোমার নামের মালা গাতি গাই গুণগান। সারা জাহান সৃষ্টি করে দিলা তোমার দান আল্লাহ। সারা জাহান সৃষ্টি করে দিলা তোমার দান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সারা জাহান বানাইলো। আমার আল্লাহ বলে সারা জাহান আমি আল্লাহ বানাইলাম। লাউলা কালামা খলাকুল্লাহ, যদি আমার নবীকে না বানাইতো আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না। আমার আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইতো না। বন্ধুরা রে আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত 80,000 আলম সাজাইছে একমাত্র আমার মায়ার নবীর খাতিরে। জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। জোরে জোরে কইনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পরের বাড়ি যাইবা চাহি তাগে বানা, কার বাড়িতে রং সাজাইলা বাবলানা আল্লাহুম্মা মাবতে সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, এই জন্যে মাহে রমজানে বেশি বেশি করে দোয়া করবেন। বাজান আপনার ছেলের লেগে দোয়া করবেন। আর সজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পরে 3 বার পয়রা কইবেন আল্লাহুম্মা ওয়ারযুকনি, আল্লাহুম্মা ওয়ারযুকনি। আল্লাহ আমার রিজিক তুমি বাড়ায়া দাও, আমার রিজিক বাড়ায়া দাও, আমার ছেলে মেয়ের রিজিক বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার রবিজ ভাই ঢাকা কোটি কোটি টাকার মালিক, যে সমস্ত লোকের সাথে চলাফেরা করেন আমি নিজের চোখে দেখাইছি রে বাবা, আপনাদের এলাকার ছেলে, আপনারা তার সম্মান করবেন, ইজ্জত করবেন। তারে সম্মান করলে, ইজ্জত করলে আপনার সম্মান আল্লাহ বাড়ায়া দিব। তোরে কোন ঠিক কিনা? এই লোকটা খুব সরল সোজা। এই লোকটা মসজিদ মাদ্রাসায় অনেক টাকা পয়সা দান করেন। আমার আল্লাহ কম মাকে রমজানে যে ব্যক্তিটা রোজা রাইখা সিয়াম পালন কইরা, সিয়াম সাধনা কইরা, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ কইরা, তিনি আল্লাহর ঘরে 1 টাকা দান করবে। 1 টাকা দান করলে মাকে রমজানে 70 টাকার সওয়াব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোন মৌলবী আমার ভাইরা যদি ফকির মিসকিনরা 1 টাকা দান করেন 70 টাকার সওয়াব, যদি একটা আলেমের 1 লুকমা ভাত খাওয়ান তাহলে 70 লুকমার সওয়াব। অন্য মাসে 1 লুকমা ভাত খাওয়াইলে 10 লুকমার সওয়াব হয়। 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়। এই মাহে রমজান নিয়ামতের মাস, এই মাহে রমজান অত্যন্ত বরকতময়
দিন অত্যন্ত বরকতময় রাত্র, অত্যন্ত বরকতময় দিন এবং রোজা। ওই রোজা রাইখা যখন বন্ধ আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ সাথে সাথে মওকিফ এবং মুসাফিরের দোয়া কবুল মঞ্জুর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, রমিজ ভাইয়ের পরিবার, আগের পরিবারের জন্য দোয়া করবেন। তার ছেলেরা ঢাকার বাড়িতে 3-4টা ব্যবসা আছে, ব্যবসা বাণিজ্য করে, তার লেগে দোয়া করবেন। তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন নেক হায়াত বাড়ায়া দেয়। আমাদের সবার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন, প্রত্যেকের পরিবারের জন্য দোয়া করবেন। দোয়া করলে খাসা, দোয়া করলে লস আছে না লাভ আছে? লস না লাভ আছে? যেহেতু হাদিস শরীফের মধ্যে বলছে, وعن ابي هريره رضي الله تعالى عنه او كما قال عليه الصلاه والسلام قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العباد متفق عليه। এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফ থেকে বর্ণনা করেছেন আল্লামা ইসমাইল হোসেন বুখারী। আমার ভাইয়েরা, এই জন্য দোয়া করার কথা আমার নবী বইলা গেছেন। কে বলছে? আমার নূর নবী বলছে তোমরা দোয়া করবা। আমার বাবারে, ও আমার বাজার, এই মাহে রমজানে যে ব্যক্তি সিয়ারি খাইলো, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আপনার পকেটের টাকাটা কিনা যদি একজন সিয়ারি খাওয়ায়, আপনার পকেটের টাকাটা কিনা যদি একজন ইফতারি খাওয়ায়, আপনার পকেটের টাকাটা কিনা যদি একজন আপনি কি করেন দান খয়রাত করেন, আমার আল্লাহ বন্দা তোর নিয়ামত, তোর রিজিক আমি আল্লাহ নিজে বাড়াইয়া দিব। এই জন্য আমার ভাইয়েরা, এই মায়ের রমজানে দান করার কথা কোরআনে আছে কি আছে না? দান খয়রাত করতে চান কি চান না? আমার দিনের নবী, দিনের পয়গম্বর আবু বকরকে ডাক দিলেন রমজান মাসে। আমার নবী ফুফায়া ফুফায়া কান্দে। আমার নবী, রহমতের নবী, বরকতের নবী আবু বকরকে ডাক দিয়ে কই, আবু বকর রে, ও আবু বকর, আমার ঘরের ভিতরে কোনো কিছু নাই, ইফতারি করার জন্য কোনো কিছু আছে? সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি আবু বকরের বড় আদাসের আড়া আছি, ও আড়ার সাথে কিছু আসেনি? কোন না ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু নেই। আমার নবী আবু বকরকে ডাক দিয়ে কই, আবু বকর রে, ওই আদাসের আটা দিয়ে তুমি রুটি বানাও, ইফতারি করতে। সুবহানাল্লাহ। রহমতের নবী, বরকতের নবী ডাক দিয়ে কয়, আবু বকর, তোমার খেজুরের বাগানের মধ্যে কি খেজুর আসেনি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুরের বাগানের মধ্যে তো খেজুর আসে নাই। দেখাশোন কালকে সকালে মানে ফুল ধরছে, আসবে খেজুর। সুবহানাল্লাহ। খেজুর আসবে হুজুর, খেজুর ধরে নাই। খেজুরের বাগানে গিয়া দেখছি ওই ফলের বাগানে ফুল শিক্ষা লইছে। কিনা সুন্দর লাগে রে, কিনা মধুর লাগে রে, আইরে কিনা সুন্দর লাগে রে, কিনা মধুর লাগে রে, আল্লাহ আল্লাহ ডাকলে কতই ভালো লাগে রে। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর কতি খাইছে, বুঝিকা লইছে। আমার মায়ের নবী, দয়ার নবীজি আবু বকরের রুড়ি বানানো হয়েছে। ও ইয়া রাসূলুল্লাহ, আমি দেখে আসি। আমার পরিবারে গিয়া ডাক দিয়া কয়, ও আমার বিবি রুটি বানাইছো? বিবি কাঁদতেছে, চোখের পানি গুলো আঁচল দিয়া দিয়া মুছে। বিবি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রহমতের নবী, বরকতের নবীরে দাওয়াত দিয়াইছেন, ইফতারি খাইব। রমজান মাস সারাটা দিন রোজা রাখছে, আমার ঘরে আটা দিয়া কেমনে খাইব? আমার ঘরে তো শুধু আদাসের আটা আছে। আমার রহমতের নবী ডাক দিয়া কয়, আবু বকর, রুটি বানানো হয়েছে নি? কই, ইয়া রাসূলুল্লাহ, রুটি বানানো শেষ হয়েছে। আবু বকর রে, যাও তোমার খেজুরের বাগানে গিয়া দেখো রে। আবু বকর
এবার গিয়া দেখো খেজুরের বাগানে খেজুর আছে কিনা। আবু বকর ডাক দিয়া কয়, মায়ার নবী গো, ও দয়ার নবীজি, মায়ার নবী, আমি আবু বকর যখন খেজুরের বাগানে গিয়া চাইলাম, চায়া দেখি গো মায়ার নবী, যেই বাগানের মধ্যে কালকে সকালে দেখে গেছিলাম ফুল আইছিল, এখন গিয়া খেজুরের বাগানে যখন চুপকে দিছি, প্রত্যেকটা ডালে ডালে খেজুর পাইকা লাল হইয়া রইছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, বলি মারহাবা। আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কালকে দেখাইছি ফুল ভরছে, আজকে গিয়া তিনি খেজুর পাইকা লাল হয়ে গেছে। এবার আমার দয়াল নবী তো আবু বকর, যাও খেজুর পায়রা নিয়ে আসো, আমরা ইফতারি করবো। সুবহানাল্লাহ, রহমতের নবী, বরকতের নবী, মুখ দিয়ে বাইর করলে সব কিছু হয়ে যায় রে বাবা। এই জন্য আমার নবীকে যারা আমার মতো সাধারণ মাটির বলবে, তার ঈমান থাকবে না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবীজির মাজার পর্যন্ত তারা বাঁধতে গেছি। নুরউদ্দিন জঙ্গি, আছে না, নুরউদ্দিন জঙ্গি আমার নবীজির মাজারের মাধ্যমে মাজার ভাঙ্গা লাখ মোবারক লয়ে আইবে, কিন্তু আমার বন্ধুরে আমি ওইদিকে যাইলে কিন্তু সময় নষ্ট হয়ে যাবে, আজান পড়ে গেছে। এই কথাটা আমি আরেকদিন কমু, কিন্তু ওই দেশের বাদশারে সব যুগে দেখাইছি, বাদশা গোয়েন্দা লাগাইয়া দেখতেছে আমার নবীজির রওজার কাছে পর্যন্ত চলে গেছে, অপর টাইমে আমার নবীজির রওজা লাভ চুরি করতে পারে নাই। আমার ভাইয়েরা, এই জন্য বলি আমার ভাইয়েরা, আমার রহমতের নবী, বরকতের নবী আবু বকর ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আমি যে নূরের নবী, আমি যে রহমতের নবী, আমি বরকতের নবী, সাত আসমান সাত জমিনের নবী রে। ও আবু বকর, আজকা প্রমাণ হইছে নি আমি হইলাম কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। কিছু কিছু নবী আছে বিশ্ব নবী, আমার নবী কি বিশ্ব নবী? আমার নবী কি কথাই কথাই বলে বিশ্ব নবী। মিজানুর রহমান ফাতুরি, মিজানুর রহমান বাজারি, এই মিজানুর রহমান কুলাঙ্গার আমার নবীরে কইছে গো, আমার নবীরে কি কইছে জানেননি? শিখ ফেক কইছে আমার নবীরে, আমার নবীরে কইছে আমার নবীর নিরক্ষর ছিল, আমার নবীজি অক্ষর নাই, কোনো কথা বলতে পারে না, আমার নবীজি আলিফ বা তাসা কইতে পারে না, তোর বাপে নিয়ে আমার নবীরে ভরাইয়া দিছে বেয়াদবের বাচ্চা। ঠিক কিনা? আমার নবী কয়, আমার আল্লাহ আমারে শিক্ষা দিছে, আমার ইউনিভার্সিটি দুনিয়ার কোন ভার্সিটি না রে মোল্লার গোষ্ঠীরা, দুনিয়ার কোন মক্তব না, দুনিয়ার কোন মাদ্রাসা না, দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয় না, আমার বিশ্ববিদ্যালয় হইছে স্বয়ং আমার রহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীরে আল্লাহ শিক্ষা দিতে, এটার মধ্যে কারো মানে হাত নাই, জোরে কোন সুবহানাল্লাহ।